নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাটার নান। বাটার নান আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসি। আর এরকম নরম তুলতুলে বাটার নান যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা বানালাম। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো দেখুন বাটার নানটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা। মাত্র কয়েকটা উপকরণেই আমি এটা বানিয়েছি। তো তার জন্য প্রথমেই দেখুন একটা ছোট্ট বাটির মধ্যে হাফ বাটি দিয়ে দিলাম গরম জল, আর তাতে এরকম চামচের হাফ চামচ দিলাম চিনি। চিনিটা ভালো করে গরম জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। চিনিটা মিশে গেছে, এবার ওই চামচেরই এক চামচের একটু কম দিয়ে দিলাম ইস্ট। আমি এটা ইস্ট দিয়ে আজকে বানাবো। ইস্টটা অ্যাক্টিভ করার জন্য 10 মিনিট মতো এক সাইডে রেখে দেবো। একটু গরম জায়গায় রাখবেন, তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। এদিকে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1.5 চামচ। খুব বেশি ময়ান দেওয়ার এতে দরকার নেই, অল্প একটু ময়ান দিলেই হবে। ওইদিকে ইস্টটাও কিন্তু 10 মিনিট হয়ে গেছে, ভালো করে অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আজকে ইস্ট দিয়ে বাটার নানের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা যদি ইস্ট ছাড়া নানের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে গেছে। ইস্টের জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাও ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। তো ভালো করে আমি ইস্টের জলটাও মিশিয়ে দিলাম। আর এই ময়দাটা মাখার জন্য অবশ্যই কিন্তু হালকা গরম জলের ব্যবহার করতে হবে। ঠান্ডা জল দিয়ে ময়দাটা মাখবেন না, অবশ্যই চেষ্টা করবেন গরম জল দিয়ে ময়দাটা মাখার। গরম জল দিয়ে ময়দাটা মাখলে তাহলে ইস্টটা খুব ভালো করে অ্যাক্টিভ হবে ময়দার সঙ্গে, তাহলে ময়দাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটা আমি মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরকম একটু নরম করে ময়দাটা মেখে নিতে হবে। যেমন আমরা রুটির ময়দা মাখি তার থেকে একটু নরম করলেই হবে। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। ভালো করে তেলটা ময়দার মধ্যে মাখিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেবো। যেহেতু এটা গরমকালে বানাচ্ছি তাহলে 3 ঘন্টার জন্য রেস্টে রাখলেই হবে। যদি আপনারা শীতকালে বানান তাহলে 5 থেকে 6 ঘন্টা আপনাদেরকে রেস্টে রাখতে হবে। 3 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন ময়দাটা কতটা ফুলে গেছে। ময়দার মধ্যে এভাবে একটু চেপে চেপে ময়দার এয়ারগুলো বের করে নিতে হবে। এখান থেকে এবার লেচি কেটে নেব। যেমন আমরা রুটি বা পরোটার লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় লেচিগুলো কেটেছি। আপনারা চাইলে ছোটও কাটতে পারেন। তো দেখুন সম্পূর্ণ লেচিগুলো কেটে তারপর আমি ফিরে আসছি। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এই লেচিগুলোকেও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে চলে এসেছি। এবার লেচিগুলো থেকে আমরা নানটা বেলে নেব। তো আমি এটা ময়দা দিয়েই বেলবো। ময়দা দিয়ে বেললেই সুবিধা হয়, না হলে এই চাকতা বেলনার মধ্যে চিটে যেতে পারে। একটু লম্বাটে করে বেলে নিচ্ছি। নান যেহেতু একটু লম্বাটে ধরনের হয় বাটার নান, তাই আমি একটু লম্বা করে বেলে নিচ্ছি। আপনারা গোল বেলতে চাইলেও গোলও বেলতে পারেন। দেখুন এটা আমার বেলা হয়ে গেল। এর ওপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে, আর দেব সামান্য একটু সাদা তিল। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই এই সময় কয়েকটা ধনেপাতার কুচি এর উপরে দিয়ে এরকমভাবে বেলে দেবেন। সেটা দেখতে খুবই ভালো লাগে। খুব মোটাও বেলিনি আবার খুব পাতলাও বেলিনি। এর পিছনের দিকটায় লাগিয়ে দিলাম জল। তাওয়া গরম হয়ে গেছে। তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পর এই বাটার নানটা ওপর থেকে দিয়ে দিলাম। এবার 2 পিঠ খুব ভালো করে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। একটা দিক ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার আর একটা দিক উল্টে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো বাটার। এরকমভাবে বাটারটা ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এক দিকটা বাটার ব্রাশ করেও তুলে নিতে পারেন। তো আমি 2 দিকই বাটার ব্রাশ করব। আমি 2 দিক বাটার ব্রাশ করে আরও একবার সেঁকে নেব, তারপর এটা তুলে নেব। আপনারা
দুবার বাটার ব্রাশ করে তুলে নিতে পারেন, না শেখলেও কোনো ব্যাপার না। তো দেখুন এটা হয়ে গেছে, এটা তুলে নিলাম। আর একটাও আপনাদেরকে করে দেখাচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো দেখুন বন্ধুরা, এটা তো এরকমভাবে কালো জিরে আর সাদা তিল দিয়ে দিলাম। এটার কিন্তু পেছনের দিকে আর জল লাগাবো না রুটিটার, আপনাদেরকে জল ছাড়াও একটা করে দেখাচ্ছি। তো দেখুন ওইদিকে তাওয়াটাও গরম হয়ে আছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু জলের ছিটা। এর ওপরে এবার নানটা দিয়ে দিলাম। ভালো করে একটা দিক সেঁকা হয়ে গেলে তারপর আর একটা দিক উল্টে দেব। তো দেখুন বন্ধুরা, একটা পৃষ্ঠা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এটাকেও ভালো করে দুই দিকে বাটার লাগিয়ে এটাকেও আমি নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, সুন্দর করে এটাতেও কিন্তু বাটার ব্রাশ করে দিলাম। এবারও এটাকে উল্টে পাল্টে দুদিক সেঁকে নিয়ে তুলে নেব। তো হয়ে গেল আজকে আমাদের বাটার নান। এটা আপনারা চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান বা আলুর দম যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। তা আমি এটার জন্য চিলি চিকেন বানিয়েছিলাম। চিলি চিকেনের রেসিপি আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে, সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করে দেবো। আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে।